যে ভারতকে সাফ জানিয়ে দিয়েছে বাংলাদেশের গভর্নমেন্ট বা দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যে শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারত সফরে যাবেন না। একটা জিনিস মাথায় রাখবেন যে এই সিদ্ধান্তটা যে শেখ হাসিনাকে ফেরত না দিলে আমি ভারত সফরে যাব না, এটা একটা নজিরবিহীন একটা পদক্ষেপ। কেন না ভারত? সুতরাং বিএনপি সরকারকে নিচ্ছে তারা, প্রধানমন্ত্রীকে নিচ্ছে তারা, চায়। এখন সরকার বলছেন আমি যাব, তবে শেখ হাসিনাকে যতক্ষণ পর্যন্ত আপনার এক্সট্রাডাইট বা ফেরত না দিবেন ততক্ষণ পর্যন্ত আমি ভারত সফর করব না। হোয়াট এ গেম দিস ইজ! Government has decimated this propaganda sponsored by Indian government এবং destroyed, washed away, faded away, আমি যদি আপনাদেরকে বলতে পারি। কেননা এটা ছিল একটা ভাওতাবাজি। অবশেষে তারেক রহমান ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন, বাংলাদেশের জনগণের পক্ষে সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান সাহেব। এবার তিনি প্রমাণ করেছেন তিনি এই দেশের প্রধানমন্ত্রী, তিনি বাংলাদেশের মানুষের প্রধানমন্ত্রী। আমরা যখন বলতেছিলাম হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসিতে ঝুলাইতে হবে, আবার অন্যদিকে ভারত বলছিল, ভারত থেকে হাসিনা বলছিল তিনি ফিরে আসবেন, কিন্তু বারবার তারেক রহমান সাহেবকে চিঠি দেওয়া হচ্ছিল ভারতে আমন্ত্রণ জানার জন্য, দ্বিপাক্ষিক বৈঠকের জন্য। তারেক রহমান সাহেব স্পষ্ট জানিয়ে দিয়েছেন হাসিনাকে ভারতে রেখে আমাকে আমন্ত্রণ জানালে কাজ হবে না, আমি ভারত কখনোই যাব না। হাসিনাকে যতদিন ফিরিয়ে না দেওয়া হবে আমরা ভারতে যাব না। এই কথাটি প্রধান যখন বাংলাদেশে আসছে ঠিক তখনই তাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। চিন্তা করতে পারেন একজন প্রধানমন্ত্রী কতটা সাহসী হলে সরাসরি কথা বলতে পারেন। আবার তিনি প্রমাণ করেছেন তারা জনগণের একজন প্রতিনিধি। দর্শক, এই বিষয় নিয়ে কথা বলেছেন এম রহমান মাসুম ভাই। শুনলে অবাক হবেন যে প্রধানমন্ত্রী এই যে কাজটা করেছে এটা কত বড় একটা কাজ হয়েছে। আপনাকে বলি যে দি ট্রিবিউনের খবরটা হলো, আমি আপনাকে এটা শোনাতে চাই। সেটা হলো যে ট্রিবিউন বলছে যে আপনারা জানেন যে আপনার শেখ হাসিনা, বাই দ্য ওয়ে এখানে একটা বলে রাখি, প্রথমে ধন্যবাদ দিই প্রধানমন্ত্রীকে বা সরকারকে। কেন দিতে হবে? একটা জিনিস মাথায় রাখবেন যে এই সিদ্ধান্তটা যে শেখ হাসিনাকে ফেরত না দিলে আমি ভারত সফরে যাব না, এটা একটা নজিরবিহীন একটা পদক্ষেপ। কেন আমি এটা নজিরবিহীন এবং গুরুত্বপূর্ণ এই কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এই মুহূর্তে। আপনারা জানেন যে ইন্ডিয়া ইজ ডেসপারেট টু রিগেইন দ্য কন্ট্রোল অফ বাংলাদেশ। এটা উগ্রবাদী সরকার এই মুহূর্তে, বিকজ দে লস্ট অলমোস্ট এভরিথিং, রাইট? এবং রিসেন্টলি এই কারণে বর্তমান সরকারকে এবং বৈশ্বিক রাজনীতি, পার্টিকুলার ইরান এবং সৌদি, তুরস্ক, পাকিস্তানের যুদ্ধে তাদের যে চুক্তি হয়েছে, এই চুক্তির ফলে এবং বৈশ্বিক রাজনৈতিক ঘটনা প্রবাহের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং সবচেয়ে বিপদগ্রস্ত রাষ্ট্রের নাম এই মুহূর্তে সেটা হচ্ছে ভারত। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশ, যেটা তাদের বন্ধু রাষ্ট্র হিসেবে তারা মনে করতো, সেখান থেকেও একের পর এক ব্যাড নিউজ আসছে আপনার এই আপনার স্টর্মের গতিতে। সুতরাং ভারত বিপদগ্রস্ত এই মুহূর্তে সব দিক দিয়ে। এখানে জ্বালানি সংকটের মুখেও ভারত পড়তে যাচ্ছে, বিশাল জনসংখ্যার দেশ। কারণ রাশিয়া থেকে তেল কিনতেই পারবে না ভারত এই মুহূর্তে আর, কারণ রাশিয়ার তেলের উপরে স্যাংশন দিয়ে রাখছে যুক্তরাষ্ট্র। ইফ দে ডু দেন দে উইল লুজ অলমোস্ট এভরিথিং। যদিও উত্তরপ্রদেশের বা কিছু উগ্র হিন্দু নেতা যারা বলছেন যে কন্টিনিউ দ্য রিলেশনশিপ উইথ রাশিয়া, বাট ইউ গোনা লুজ আমেরিকা, অ্যান্ড ইট হ্যাজ এ রিপারকাশনস এন্ড ক্যাটাস্ট্রফিক ফিনান্সিয়াল অল আদার্স আপনার কনসিকুয়েন্স ইউ গোনা ফেস, রাইট? সো আমি আপনাকে বলি এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে ইন্ডিয়া ডেসপাইট দ্য বেগিং বাংলাদেশ প্রাইম মিনিস্টার টু ভিজিট ইন্ডিয়া। Why? It is not in a good will. It has a bad intention. Why? Because to trap Bangladesh once again. Because বাংলাদেশের সরকারকে ট্র্যাপে ফেলানো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এক ধরনের সন্দেহের চোখে দেখানোর এটা প্রস্তুত করতে পারলেই তাদের খেলাটা কিন্তু শেষ। তারা দুইটা জিনিস, অভ্যন্তরীণ রাজনীতিতে সরকারকে দুর্বল করা, which is জামায়াত এবং এনসিপি, তারা হেল্পিং করতেছে বিভিন্নভাবে। তাদের এই স্লোগান, পানি দে, বিদ্যুৎ দে, গ্যাস দে, নইলে গদি ছেড়ে দে, এই মুহূর্তে এই স্লোগানগুলা আমাদের বিপক্ষেই যাচ্ছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। আপনার ইন্টারন্যাশনালি, পার্টিকুলারলি ভারতের ক্ষেত্রে আপনি একটা সমাধান চাইতে পারেন, কিন্তু এই যে স্লোগান দিচ্ছেন এটা পাল্টা স্লোগান। এবং যে কোনভাবেই হোক না কেন সরকারকে একা করে দিয়ে, জনগণ থেকে বিচ্ছিন্ন করে দিয়ে সরকারকে ভারতের উপর রিলাই করার এই যে চেষ্টা চলছে, সরকার কিছুটা হলেও 1% হলো তারা সফল হতে যাচ্ছে বলে আমি মনে করি। কেননা জ্বালানি তেলের বা জ্বালানির যে সংকট তৈরি হয়েছে সেটা ঘুরে ফিরে ভারতের উপর রিলাই করতে যাচ্ছে বাংলাদেশ কোনোভাবেই। দ্যাটস দ্য ব্যাড নিউজ ফর বাংলাদেশ, দ্যাটস দ্য ওয়ান্ট, বিকজ তারা এটা ক্রিয়েট করেছে। এবং জ্বালানি দিয়ে ওই অর্থে বাংলাদেশকে সহায়তা করবে না ভারত। এটা যদি এই ইন্টেনশনে থাকতো যে অন্যান্য ইউরোপের দেশে, অন্যান্য জায়গাতে আছে পার্শ্ববর্তী দেশকে তারা সাহায্য করে বিপদে পড়লে, ভারতের ক্ষেত্রে এটা আপনি আশা করবেন না। যদি আশা করেন, আপনার মতো বোকা, আপনার মতো স্টুপিড ননসেন্স আর পৃথিবীতে হতেই পারে না। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন। সো এটা তারা করেছে। এবং ভারতের যে আন্তর্জাতিকভাবে ভারত যে একা হয়ে যাচ্ছে, এটার কারণে
তারা এখন ধরেন বাংলাদেশকে তারা কেন চায়? ভারত যদি আপনাকে মানে কোনোভাবে ডাকে কোনো জায়গাতে, মানে কলা দেখিয়ে বা আঙ্গুর দেখিয়ে, মনে করবেন এই আঙ্গুরের ভিতরে বিষ আছে, আনডাউটেবলি এটা প্রমাণ করেছে তারা, এবং দ্য মোস্ট আনট্রাস্টেড মানে ফ্রেন্ডলি কান্ট্রি অন দিস প্ল্যানেট ফর বাংলাদেশ। সো এটা যে কোন দেশের ক্ষেত্রেই তারা, এই ক্ষেত্রে তবে বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বেশি। এখন এর ভিতরে তারা দেখেন নানানভাবে প্রেশার ক্রিয়েট করে রেখেছে তারা বাংলাদেশের উপরে, অভ্যন্তরীণভাবে বুঝে না বুঝে জামাত এনসিপির বক্তব্য সীমাহীন আস্ফালন চলছে এখানে, কারণ তাদের রাজনৈতিক জ্ঞান গরিমা ইন্টেলেকচুয়ালিটির চরম এবং প্রচন্ড অভাব আছে। অভাবের কারণে তারা যেভাবে ট্যাকল করা দরকার এটা তারা ভারতের কথা মাথায় রেখে এটা তারা ভুলে গেছে। তারা মানে উলঙ্গ হয়ে নাচানাচি শুরু করেছে কোনো কনসিকুয়েন্স না ভেবেই। এটা গেল একটা বিপজ্জনক পরিস্থিতি আমাদের জন্য। অফকোর্স দ্যার ইজ এ মানে মানে আপনার এই ফুয়েল ক্রাইসিস ওর এনার্জি ক্রাইসিস ইন বাংলাদেশ, বাট গভর্নমেন্ট হ্যাজ টু ট্যাকল ইট ডেফিনেটলি। ওর সোফার বিদ্যুৎ মন্ত্রী ফেল করেছেন, এটা বলাই যায়। বাই দ্য ওয়ে, তবে আমি এখানে বলে রাখি, এখন যে ঘটনাটা ঘটছে শুনেন। এখন ভারত আসছে বাংলাদেশকে নেওয়ার জন্য, এখন প্রধানমন্ত্রী বলছেন, এবং এর ভিতরে কি করছে দেখেন, এটা তো গেল অভ্যন্তরীণ রাজনীতিতে। ইন্টারন্যাশনালি শেখ হাসিনাকে দিয়ে তারা ভারতের স্পন্সরে, এটাকে মনে রাখবেন, শেখ হাসিনা যে সংবাদ সম্মেলন করেছিলেন মুখ না দেখিয়ে, কেউ বলে এআই, আমি ধরে নিচ্ছি এটা জেনুইন, মানে ফিরে আসবেন উনি ডিসেম্বরে, এটা এবং সারা পৃথিবীতে একটা বক্তব্য 1.5 মিনিটের, সারা পৃথিবীতে এটা সব মেইন স্ট্রিম নিউজ পেপার এটা মানে মানে আপনার ফলাও করে প্রচার করেছে তারা একবার হলেও। ওয়াই? এটা ভারতের স্পন্সরই হয়েছে মোটামুটি, তারা এটা অ্যারেঞ্জ করেছেন, কেননা এটা তারা দেখাতে চান। সরকার হয়তো রিয়েলাইজ করেছে, এবং আমরা যেভাবে রিয়েলাইজ করেছি, এবং ধন্যবাদ দিই সরকারকে যে বুঝতে পেরেছেন একটা স্টানবাজি, একটা প্রপাগান্ডা, একটা পলিটিক্যাল মানে এক ধরনের মানে 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 এই আপনার এই এই মানে এক ধরনের মানে আপনার প্রপাগান্ডা এবং এক ধরনের অপকৌশল, যেটা সরকারের বিরুদ্ধে যে কোনভাবে হোক না কেন সরকারকে দুর্বল করে দেওয়া। শেখ হাসিনা আসতেছেন, সরকার এটা বুঝেছে, এবং ইতিমধ্যেই তার যে মানে আওয়ামী লীগের যারা আছেন মানে মরণ টাইপের এবং অর্ধশিক্ষিত মূর্খ, মানে যেগুলো জঘন্য জানোয়ার প্রকৃতির, কোনো জ্ঞান গরিবা কিছুই নাই, তারা মনে করছেন ডিসেম্বরে আসবে খেলা হবে, মানে ডিসেম্বরে খেলা হবে, ডিসেম্বরে সামথিং লাইক দ্যাট শেখ হাসিনাকে নিয়ে তারা দিচ্ছেন। এবং উনি যে আসবেন না সেটা তো আমরা জানি, এবং উনি যে আসবেন না এটা আমার বক্তব্য না। এবং এই সরকার এটা রিয়েলাইজ করে এখন যখন ইন্ডিয়া ইজ বেগিং, দিস ইজ প্রথমবার এভাবে দেখা গেল desperate to bring আপনার take মানে Prime Minister of Bangladesh to India. Why? It has an ill intention. Goodwill এটা তারা করে না, সাধারণত করার কথা না, তারা করে না ভারত। সুতরাং বিএনপি সরকারকে নিচ্ছে তারা, প্রধানমন্ত্রীকে নিচ্ছে তারা, চায়। এখন সরকার বলছেন আমি যাব, তবে শেখ হাসিনাকে যতক্ষণ পর্যন্ত আপনার এক্সট্রাডাইট বা ফেরত না দেবেন ততক্ষণ পর্যন্ত আমি মানে ভারত সফর করব না। What a game! This is government has decimated this propaganda sponsored by Indian government এবং destroyed, washed away, faded away, আমি যদি আপনাদেরকে বলতে পারি, কেননা এটা ছিল একটা ভাওতাবাজি, মানে ইন্ডিয়ান গভর্নমেন্টের সরকারের উপরে মানে প্রেশার ক্রিয়েট করার জন্য। সরকার এটা বুঝতে পেরে এটা পাল্টা আক্রমণ দিচ্ছে। আমার বক্তব্য না, এটা ট্রিবিউন বলেছে, এটা ট্রিবিউন, এই খবরটা সব জায়গায় তারা আছে যে আমি যাব না যতক্ষণ পর্যন্ত। এখন শেখ হাসিনা বা আওয়ামী লীগের যারা নাচানাচি করতেছিলেন তারা, আপনারা চান আপনার মানে নেত্রী আসবে, তো সরকার বলছে ডিসেম্বর আসবেন কেন, ইটস ওপেন ফর হার, শি ক্যান কাম এনি টাইম। এখন আমি দেখি আওয়ামী লীগের যারা আছেন তারা আসলে কি ভাবছেন এই মুহূর্তে। তারা বলছেন আপনার লাভ এন্ড রেসপেক্ট টু তারেক রহমান, আমি আপনাকে বলি যে তারা বলছেন যে আপনি ডিসেম্বর আসবেন, এই স্টানবাজি করার দরকার নাই তো, কাম ব্যাক, দ্য গেট ইজ ওপেন ফর ইউ, জাস্ট কাম ব্যাক। সি, দিস ইজ হোয়াট উই নিড to tackle this Indian dirty games in regards to Bangladesh. This is exactly government is doing. That's এজন্য সরকারকে, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া স্যার, এখানে বিকল্প আপনার কিছুই নাই। Even you do not do BNP or you hate BNP. For example, when it's a matter of country, you have to do that, right? So এটা একটা গ্রেট নিউজ, এবং এটা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেই। এবং যারা মানে আওয়ামী লীগের মরণ যারা আছেন, মরণ টাইপের, এই যে আমাকে ফেসবুকে শত শত এসে গালিগালাজ করতেছে, শত শত, এই যে আমার এই ভিডিওগুলা এখন মানে যায় তাদের বিভিন্ন গ্রুপে দেয়, ভারতে দেয়, তাদের দেয়, সিআরআই করতে এক সময় আমাদের পেজগুলা ধ্বংস করার জন্য কত কিছু করেছে। একটা জিনিস মাথা রাখবেন, উই আর নট স্টপিং, দিস গেম উইল বি অন এন্ড অন ফর বাংলাদেশ, ফর দ্য পিপল অফ বাংলাদেশ। আমরা থামবো না, আমাদের বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, আপনি একটা গেলে 10টা আছে, ইউটিউব সবচেয়ে সিকিউর, এখানে আছে, এখানে তো আমি আসি, আপনারা তো এখানে আসেনি, দ্যাটস হোয়াট ইট ইজ। আমরা এখানে থাকবো, আমরা কন্টিনিউ করবো যতক্ষণ পর্যন্ত আমরা বাংলাদেশকে চূড়ান্তভাবে ভারতীয় আগ্রাসন থেকে এবং এই দুর্বৃত্ত খুন গুমকারী ফ্যাসিস্টের কাছ থেকে বাংলাদেশকে মুক্ত না করবো, ততক্ষণ পর্যন্ত এই প্রচেষ্টা চলবেই, চলবেই। দ্যাটস দ্য বটম লাইন, রাইট? এখন শুনেন, তো উনি বলেছেন
এবং উনি আসবেন কিনা আমি একটু, আমার বক্তব্য তো আপনার বিশ্বাস হয় না, মানে আওয়ামী লীগের যারা তারা মনে করেন মানে আমাদের বক্তব্য যাদের কথা বলছি। আর শুনেন সোহেল তাজ কি বলেছে, উনার বক্তব্যটা শুনেন, তাহলে বুঝতে পারবেন উনি আসবেন কিনা। আমি বারবার বলছি উনি আসবে না, তবে একটা সম্ভাবনা উনার আসা উচিত। কিভাবে? উনি যদি আল্লাহ করুক না উনি মারা যায়, মানে ভারতে ধরেন, ভারতীয়রা তো তাদের স্বার্থের জন্য কখন কি করবে বোঝা যাচ্ছে না, তাহলে উনার লাশটা পর্যন্ত বাংলাদেশে আসবে না। এটা তো সত্য। উনার খবরটা হবে কোথায়? ভারতে, যেখানে জানাজা তো ঠিক মতো মানুষ পাওয়া যাবে না। এজন্য উনি যদি বাংলাদেশে আসেন ভবিষ্যতে কোনোদিন, তাকেনও তা বাংলাদেশেই উনার মৃত্যু হবে, বাংলাদেশেই উনার খবর হবে, গোপালগঞ্জ ওয়ারেভার, রাইট? কিন্তু উনি যদি ভারতে থাকেন হয়তো উনার লাশটাও আসবে না। আমি জানি না আল্লাহর কি মানে হিসাব নিকাশ জানি না আমি এখন পর্যন্ত, যে মানে একটা দেশের দায়িত্ব পাওয়ার পরে 17 বছর এই দেশটাকে এবং দেশের মানুষকে জঙ্গি মৌলবাদী বানানোর প্রাতিষ্ঠানিক চেষ্টা করেছে, তার মৃত্যু বাংলাদেশে মাটিতে হবে, এটা আল্লাহর হিসাব নিকাশ নাও থাকতে পারে। আমি মনে করি ওটা হওয়া উচিত। তারপরেও আমি জানি না। সোহেল তাজ কি বলছেন শুনুন। টুস করে ঢুকে যাব, ডিসেম্বরে আসব, উনি দেখছেন, টেস্ট করছেন যে কি হয়, এবং টেস্ট করে দেখবেন যে আওয়ামী লীগ নামে কিনা। নামলে নির্যাতিত নিপীড়িত হবে কিন্তু সাধারণ নেতাকর্মী, উনি কিন্তু আসবেন না। কারণ ওনার এবং ওনার পরিবার এবং ওনার এই যে সুবিধাবাদী গোষ্ঠী কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকার পাহাড়ের উপর বসে আছে বিদেশে, আরাম করেই আছে। একদম একদম স্পট অন, দিস গাই ইজ স্পট অন। কেন উনি আসবেন? উনি আসবে, আপনি বিশ্বাস করেন উনি আসবে? ডোন্ট বিলিভ ইট, শুল নেভার কাম ব্যাক টু রিটার্ন টু বাংলাদেশ। উনার পরিবারে কেউ আসবে না, এবং এরা যে জীবনযাপন করতেছে ভাই, তারা বিলিয়নস অফ ডলার তারা পাচার করেছে বাংলাদেশে। কেন আসবে তারা বলেন তো? এই মূর্খের জাত যারা এখন লাফালাফি করতেছেন শেখ হাসিনা আসবে মানে বাংলাদেশ আবার হাসবে, অথচ তার গড়ে বিকালের খাবার নাই। এই মরণ তার টাকা ভারতে পাচার করেছে, তার সন্তানের ভবিষ্যৎ পাচার করেছে ভারতে। আমি বুঝি না একটা জাতি কতটা নির্বুধ হলে কিছু মানুষ এখনো মনে করে আওয়ামী লীগের কথা চিন্তা করতে পারে, আলাদা ব্যাপার। কিন্তু শেখ হাসিনা 17 বছর ক্ষমতায় ছিল, দেশটাকে গরিব থেকে গরিব বানিয়ে গেছে, ধ্বংস করেছে প্রতিটা জিনিস। কয়েকটা ইনফ্রাস্ট্রাকচার, এই ইনফ্রাস্ট্রাকচার কি আমাদেরকে এখন জ্বালানি দিচ্ছে? এই ইনফ্রাস্ট্রাকচার কি আমাদেরকে এখন রক্ষা করতে পারতেছে? না। যদি স্ট্র্যাটেজিকভাবে কোয়ালিটিফুল পরিবর্তন আনতো, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট আনতো, তাহলে যে সরকারই আসুক এই সুফলটা জনগণ পেত। গভর্নমেন্ট আসুক, সরকার জনগণ তো পেত, এটা পায় নাই। বিদ্যুৎটাকে জিম্মি করে রেখেছে আদানির কাছে। এই সরকার এসে লেজে গোবরের অবস্থা। এখন সরকার কি করবে বুঝতেই পারতেছে না এই সেক্টরে কি করা যায়। কেননা সব কিছু কিন্তু সরকার, যে আওয়ামী লীগ সরকার যত অপকর্ম করেছে, এই অপকর্মের মূল মানে কুফল বা মূল প্রেশারটা এই সরকার কিন্তু এখন পাচ্ছে। এখন এরাই কিন্তু এখন পাবে। এর ভিতরে যদি সরকার মন্ত্রী অদক্ষ হয়, সচিব অদক্ষ হয়, ইল ইন্টেনশন থাকে, দুর্নীতিগ্রস্ত হয়, সেটা আর রক্ষাই করা যাবে না এই ডিপার্টমেন্টকে। সরকার মারাত্মক বিপদে পড়েছে। এজন্যই এটাকে আরো তদারকি করতে হবে, মানে মারাত্মকভাবে, এবং এটার পরিবর্তন কিভাবে আনা যায়, এবং যুদ্ধটা ডেফিনেটলি। এবং সরকার যদি, এটা আমি বলছিলাম যে আমি 3 মাস আগে বলেছি এই যুদ্ধ হবে। একজন মানুষও আমার মতো ছিল না সরকারে যে চিন্তা করতে পারে যেটা হতে পারে। বুঝেছেন? আমি তো বলেছি এই যুদ্ধ হবে, এই যুদ্ধ না হওয়ার কোনো কারণ নাই। এটা বুঝার, এর জন্য আমি বারবার বলছি, যতক্ষণ পর্যন্ত আপনি ইউএস পলিটিক্স বা প্রতিদিন মানে খুঁটিনাটি খবর আপনি না জানবেন, ততদিন পর্যন্ত আপনি রাজনীতিবিদ হতে পারবেন না, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে উল্টা গিয়ে দেশকে রক্ষা করতে পারবেন না। প্রধানমন্ত্রী আজকে যে ডিসিশন নিয়েছেন যে শেখ হাসিনাকে দাও, আমি ভারতে যাব, আমি আবারও বলছি মাননীয় প্রধানমন্ত্রী, আই উড লাইক টু ড্র ইউর অ্যাটেনশন, ইট ইজ এ ট্র্যাপ ফর ইউ, ফর ইউর গভর্নমেন্ট অ্যান্ড ফর ইউর পার্টি। দ্যাটস হোয়াট ইট ইজ. If you comply with them, you'll be in big trouble. The United States government is very, very aggressive right now in regards to BRICS. So be careful when you go make a decision. It could have a serious and consequential repercussions for the country and for your party and for your leadership in the future. That's the bottom line. আমি ওয়ার্নিং করতেছি বারবার, যতটা ওয়ার্নিং দিচ্ছি প্রতিটা জিনিস, এই যে বলে মানে আপনারা দেখেন যতটা জিনিস ঘটে পৃথিবীতে, আমি কিন্তু আবার একটা ভার্ডিক্ট দিয়ে দিই, একটা অবজারভেশন দিই, এবং এর বাহিরে যাচ্ছে না। রিসেন্টলি যে ঘটনাটা ঘটেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের উপরে হামলা হতে পারে, ইরানিয়ানরা হামলা করবে, আমি কিন্তু আমার লাইভে বলেছিলাম আপনাদের, মানে সাথে সাথেই এটা কিভাবে ইরানিয়ানরা করবে আমি জানি না। এবং আমি বলছিলাম যে, এবং আমি প্রাইভেটলিও অনেকের সাথে কথা বলেছি যে ইরানিয়ানরা যদি এই কাজ করে, ইরান উইল বি ডেসিমেটেড, ইরান উইল বি নোওয়্যার, ইরান জীবনে কাজ করবে না। এটা এক ধরনের ফেক প্রপাগান্ডা হতে পারে। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন রাইট নাও। এটা কোনো কিছুই ছিল না, এটা একটা মিথ্যা এবং অন্য জায়গা থেকে আসছে, শুধুমাত্র এটা দেখানো যে মানে এটা আমি বলেছিলাম যে আপনার দেখেন আপনারা, এই কথাটা কিন্তু আমি বলছিলাম যে আমি ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে গিয়ে এই কথাটা বলছি, অন লাইভ অন রেকর্ড।
যে ইট হ্যাজ টু বি এ ফেব্রিকেশন অর ম্যানিপুলেশন। আমি বলছিলাম এটা, দেখেন অন লাইভে 5 দিন আগের ঘটনা যেটা এখানে লাইভ যেটা করেছিলাম সেখানে আছে, আমি বলছিলাম আমি ওয়াশিংটন পোস্টের বিরুদ্ধে গিয়ে বলছি এই কথা সত্য না। দেখেন আপনারা এই লাইভে ছিলেন কিন্তু অনেকেই, আপনারা মনে করে দেখেন, রিকল করেন আপনাদের মানে ব্রেইনটাকে, দেখবেন আমি এই কথাটা বলেছিলাম, এই কথাটা সত্য। এটা ছিল অন্য জায়গা থেকে আসছে, খাতারি প্লেন যেন মানে প্রেসিডেন্ট চড়েন না, এটা মুসলিম কান্ট্রি দিচ্ছে তো নানান ধরনের সমস্যা, রাইট? সো দ্যাটস হোয়াট ইট ইজ লেডিস এন্ড জেন্টলম্যান। আমি কিন্তু বলেছিলাম, আচ্ছা আমি যেগুলো বলি মনোযোগ দিয়ে শুনবেন, এর বাইরে সব পৃথিবীর হিসাব মিলাইতে পারবেন না আপনি, বারবার বলছি আমি আপনাদেরকে, রাইট? এবং এখানে বলছি সরকার যদি ব্রিক্সে যায়, সরকার একটা কনসিকুয়েন্স ফেস করবে, এটা একটা উসিলা আমাদের উপরে একটা খড়গ নেমে আসবে, কোনো কারণ ছাড়াই সরকারকে যারা নিতে চাইবেন তারা ভুল করতেছেন। ভারত প্রধানমন্ত্রী সফর করুন, বি কেয়ারফুল আপনার স্বাস্থ্য নিরাপত্তা, ডোন্ট ট্রাস্ট ইন্ডিয়া, ইয়োর নাম্বার ওয়ান এনিমি, ইয়োর পার্টিস এনিমি, ইয়োর মাদার্স এনিমি, ইয়োর ফাদার্স এনিমি, your next generation's enemy, Indian aggression. Be careful, Prime Minister. Warning you once again. So, here's the stuff. এলো একটা সেকেন্ড খবরটা শুনেন, আমি আপনাদেরকে বলি। সেকেন্ড খবর হচ্ছে মানে মানে আপনার পাঞ্জাবে যারা খালিস্তানপন্থী তারা তো স্বাধীন করতে চায়, মানে মানে স্বাধীনতা পেতে চায় ভারত থেকে, তারা আপনারা নিশ্চয়ই জানেন সবাই। অলদো আই বিলিভ ইন্ডিয়াস টেরিটোরিয়াল ইন্টিগ্রিটি, রাইট, নাথিং রং উইথ দ্যাট, বাট মানে খালিস্তানপন্থীরা তারা থাকবে না ভারতের সাথে, তারা মনে করে আমরা মোদির সাথে থাকবোই না, মোদি আর শুভেন্দুর মতো মানে নেতা বা নেত্রী যারা রাষ্ট্র চালায় এদের দেশে আমরা থাকবোই না, আমরা চলে যেতে চাচ্ছি। অ্যান্ড দ্যাটস তারা ফাইট চলছে মানে সবসময় সব জায়গায়, এবং এখন পর্যন্ত আজকে 7 জন পুলিশ সদস্য মারা গেছে বলে বলা হচ্ছে, কিন্তু ভারতীয় মিডিয়া বা গভর্নমেন্ট বলছে আহত হয়েছে, ধরে নিচ্ছি আমরা আহত হয়েছে। এর মানে সংঘর্ষ চলছে দফায় দফায় এবং কঠিন আকার ধারণ করেছে। নিজস্ব আর্মি তারা রেডি করেছে যে তারা কি করবে, এই যে মানে এই দেশকে স্বাধীন করার জন্য তারা এখন এটাকে কাজ করছে। মানে পাঞ্জাব মানে উত্তপ্ত চলছে, মানে মারাত্মক প্রবলেম, এবং তারা মানে ফ্রেন্ডলি রাষ্ট্রের কাছ থেকে তারা সাহায্য চাচ্ছে এই ক্ষেত্রে। আবার বলি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর যেটা আমি প্রতিদিন আলোচনা করি আমার সোশ্যাল মিডিয়াতে, মানে পার্টিকুলার মানে ফেসবুক লাইভ বা ইউটিউব লাইভে আপনারা দেখেছেন, সেটা হচ্ছে যে আমি আপনাকে একটা খবর দেখাই। সো এপিপি আনন্দ কি বলেছে দেখেন আপনারা। এপিপি আনন্দ ভারতীয় পত্রিকা আছে না, তারা একটা খবর প্রচার করেছে একটু আগে, সেটা হলো যে মানে বলছে যে ইন্ডিয়া লস্ট সাউদি অ্যান্ড ইরান ওয়াজ দ্য বেস্ট পার্টনার, বা এই যুদ্ধে তারা দেখেছে তাদের ভিন্ন রূপ, বুঝেছেন, সুবিধাবাদী তাদের মনোভাব দেখেছে তারা। এক্ষেত্রে লেটস ফরগেট অ্যাবাউট মানে ইরান, বাট হোয়াট অ্যাবাউট সাউদি? তারা বলছেন সাউদিকে তারা মানে হারিয়ে ফেলছেন ভারত শুধু সাউদিকে হারায় নাই, ভারত আমেরিকাকে হারিয়েছে। বাংলাদেশের মতো একটা রাষ্ট্র $22 বিলিয়ন খসখসা ডলার যেখানে তারা ব্যবসা করতেন, সেটাও তারা হারিয়েছেন, মাথা রাখবেন। সুতরাং ব্যাড নিউজ ফর ইন্ডিয়া ফ্রম অল সাইডস। এবং সবচেয়ে ব্যাড কান্ট্রিজ কয়েকটা দেশের, তার 40টা দেশের মানে আজকে লিস্ট করেছেন ইউনাইটেড স্টেটস, সেখানে ভারতকে রেখেছেন তারা, এর মধ্যে সৌদিকে তারা হারিয়েছেন, এবং সে গ্লোবাল পার্টনার। এবং এখানে একটা জিনিস বলে রাখি, মানে মধ্যপ্রাচ্য কেন্দ্রিক ভারতের যে বাজার অর্থনীতি সেটা মুখ তুবড়ে পড়বে আগামীতে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কিভাবে? এটা প্রথম কথা হলো এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো হাত আছে কিনা আমি জানি না, ইউএস গভর্নমেন্টের। সেকেন্ড থিং হলো পাকিস্তান, চীন এখানে যেহেতু আছে, মানে মধ্যপ্রাচ্যে পার্টিকুলারলি কুয়েত, the Kuwaiti people, they know India very well. তারা জানে যে এরা খুব ডিস্টার্বিং, এরা মুসলমানদের পছন্দ করে না, মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট। এবং এখানে একটা জিনিস বলে রাখি, সৌদিকে পাকিস্তানের সাথে যে মানে পাকিস্তান ইজ দ্য সিকিউরিটি গ্যারান্টার অফ সাউদি রাইট নাও। সুতরাং আপনি বুঝতেই পারতেছেন এই মুহূর্তে মানে পাকিস্তানের বিপক্ষে যাবেও না সৌদি আরব। সুতরাং এখন যেটা হচ্ছে অর্থনৈতিকভাবেও পাকিস্তানিরা মানে ভারতীয়দেরকে আর সৌদিরা বিশ্বাস করবে না, কারণ এখানে গোয়েন্দা বৃত্তি বা গুপ্তচর বৃত্তির মানে যে কোন ধরনের আশঙ্কা এই মুহূর্তে আছে মানে ভারতীয়দের দ্বারা সৌদি আরবে। সুতরাং আস্তে আস্তে এই জিনিসটা, এবং যখনই কাতার অলরেডি তারা কয়েকজনকে তারা পানিশমেন্ট দিয়েছে ভারতীয় দ্বারা গুপ্তচর বৃত্তির সাথে জড়িত ছিলেন, মানে কাতারের বিরুদ্ধে অন্য দেশের পক্ষে হয়ে তারা। সুতরাং আপনি নিশ্চয়ই জানেন পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে এখন। তাহলে কাতার, বাহরাইন, আপনার তারপরে কি কুয়েত, তারপরে আপনার ওমান না হতে পারে, আরও মধ্যপ্রাচ্যের যত দেশ আছে গালফ কান্ট্রিজ, যে কোনভাবেই হোক না কেন, যে কোন ধরনের রিলায়েবিলিটি, সেন্সেবল রিলায়েবিলিটি যতটা আছে সব ভারত থেকে তারা প্রত্যাখ্যান করে নিচ্ছে, এবং তার ভবিষ্যতে খুব শীঘ্রই নিবে। এটা আরও অনেক ব্যাপক ছিল। আমি যখন 2000 আমি আপনাকে বলি, আমি যখন ভারতে মানে দুবাইতে গেছিলাম প্রথমবার, 12তে কি সম্ভবত না 10-এ না 11তে, তখন আমি ইমিগ্রেশনে ভারতীয়দের দেখেছি আইটি ডিপার্টমেন্টে। এখন আর আস্তে আস্তে এটা নাই, তারা এখন এগুলা চেঞ্জ করে ফেলছেন তাদের নিজেদের নিরাপত্তা এবং সিকিউরিটির জন্য। সো পরিবর্তন হয়ে গেছে এই ক্ষেত্রে। মানে পাকিস্তান যেহেতু আছে, ভারতের সাথে মানে সৌদির সম্পর্কটা
স্বাভাবিকের চেয়ে নর্মাল যেটা সাধারণ যেটা এর বাহিরে থাকার কথা না, কোনো সুযোগই এখানে আর নেই। সুতরাং বিশাল বড় অর্থনৈতিক একটা মার্কেট সেটা খুইয়ে বসতে যাচ্ছে ভারতের জন্য সব দিক দিয়েই। আমি তো আপনাকে বলছি আবার যে নরেন্দ্র মোদী গভর্নমেন্ট যদি থাকে, একটা দেশও ভারতের সাথে এরা আর স্বাভাবিক সম্পর্ক করবে না। ভারতের অনতিবিলম্বে ভারতের একটা প্রোগ্রেসিভ গভর্নমেন্ট আসতে হবে, না হলে ভারত কিন্তু মুক্তব্রে পড়বে ভারতের সব কিছু। আর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তো মারাত্মক ধরনের সব বাজে নিউজগুলো আসতেছে এই মুহূর্তে ভারতের জন্য। সুতরাং ভারত ইজ এন এ বিগ ট্রাবল রাইট নাও। এর ভিতরে খালিস্তানপন্থীরা মাথার মধ্যে ফাগড়ি টাগড়ি দিয়ে আর টারবাইন যেটাকে আমরা বলি, এর ভিতরে তারা বের হয়ে গেছে। সুতরাং অভ্যন্তরীণ রাজনীতিতে এর ভিতরে ককরোচ পার্টি তো আছেই। সুতরাং বোঝাই যাচ্ছে যে মারাত্মক বিপদগ্রস্ত হতেই যাচ্ছে। এবং এখানে একটা জিনিস বলে রাখি, মানে আমি এটা বলেছি সবার আগে, যেদিন সে ভারতে আসলো, ভারতে যেদিন পা রাখলো মানে মানে এই অভিজিৎ আপনার দীপকে, সেদিনই বলছিলাম he has some kind of indication and connection with some pretty powerful group of people or country. That's why he knows that there will be some kind of protection and some kind of alliance. So that exactly happened in India. So cockroach party যেভাবে উত্থান ঘটেছে প্রতিটা ক্ষেত্রে, এখন আপনি দেখলেন না যে ভারতের শুভেন্দু হাওয়া হয়ে গেছে, আগের মতো আর তার গর্জন নাই, তর্জন নাই। কারণ ভারতীয় পশ্চিমবঙ্গের মানুষরা যেভাবে জেগেছে পিঠাই বদরে আগামীতে মানে শুভেন্দুকে যদি পরিস্থিতি আরো আজ করা হয়। সো দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সব গণ্ডমূর্খ মানে আপনার উগ্রবাদীরা নিপাত চাক, পৃথিবীটা মুক্তি পাক। দ্যাটস হোয়াট ইট ইজ, রাইট? ধর্মের নামে যতটা আছে যে কোন জায়গায়, এটাই হচ্ছে আমার বক্তব্য এই জায়গাতে, লেডিস এন্ড জেন্টলম্যান। সো আজকে এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এবং এপিপি আনন্দের এই রিপোর্টটা আমি আনি, আপনাদেরকে দেখাই। আপনারা তো ভাবতে পারেন যে আমি মনে এমনিতে বলেছি এপিবি আনন্দ। ওকে, পাইছি। এই যে আমি আপনাদেরকে দেখাই, তারা মানে কোথায় বলছেন এই খবরটা জানা দরকার, যেহেতু আমি আচ্ছা এপিবি আনন্দ ইংলিশটাতে মনে সম্ভবত বলছে। ওকে, আমি লিঙ্ক থেকে বের করে দিই। ইন্ডিয়া লস্ট সাউদি, yes, India two strategic partners, yes। এই যে আমি আপনাদেরকে দেখাই, ওই দেখেন লেখছে, কি লেখছে, কোথায় লেখছে আমি জানি, এটা আপনারা চাইবেন। এই দেখেন লিখছে ইন্ডিয়া লুজিং গ্রাউন্ড ইন ওয়েস্ট এশিয়া। এখানে লেখছে যে তারা যে আপনার এই কি বলে সৌদি এবং আপনার ইরানকে তারা লস্ট করেছে ইতিমধ্যে। আজকে আছে, এটা কয়েক ঘন্টা আগের মানে রিপোর্ট, আপনারা সার্চ করে বের করবেন এবং পেয়ে যাবেন। দ্যাটস হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন্ড বা হ্যাপেনিং ইন রিগার্ডস টু ইন্ডিয়া, লেডিস এন্ড জেন্টলম্যান। তবে আমি এখানে একটা জিনিস বলে রাখি যে শেখ হাসিনাকে এটা দ্য ট্রিবিউন কিন্তু প্রকাশ করেছে। সো ইট ইজ 100% ট্রু দ্য নিউজ। সুতরাং আমি মনে করি সবার আগে যে খবরটা, প্রধানমন্ত্রী বা বর্তমান সরকার তাদের এই যে প্রপাগান্ডা এবং সাবোটাজ বা এই যে তাদের যে মানে ফেক মানে যেটা যে মানে আপনার এই যে এক ধরনের খেয়াস সৃষ্টি করার জন্য এটা যে ডিসমিস করে দিয়েছেন বাংলাদেশ গভর্নমেন্ট, এই জন্য বাংলাদেশের গভর্নমেন্টকে ধন্যবাদ। দ্যাটস হোয়াট ইট ইজ ফ্রম মি, লেডিস এন্ড জেন্টলম্যান। ইউ নো হোয়াট, I have a lot of stuff to do, so I have to go now. এবং আমি তারপরে আমার আরও একটু কাজ আছে, এরপর ফিরে আসবো, সময় নাই, না হলে আমি করতাম, আপনারা ঘুমিয়ে যাবেন। সো এই হলো এখন পর্যন্ত মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যতটা খবর আছে সে খবরের ভিতরে এই খবরগুলা। সো লুক লাইক এভরিথিং গোয়িং অন, বাট বাংলাদেশের জ্বালানি ট্যাকল যদি না দিতে পারে তাহলে বাংলাদেশের সমস্যা হবে। এবং বিরোধী দল যারা আছে, আমি তো আবার মনে করি এখন একটা ক্রাইসিস মিটিং হোক সব দলের ভিতরে, ওই একটা ফর্মুলা তারা বের করুক কি সমস্যা। কারণ সরকার তো ইচ্ছাকৃতভাবে ডেফিনেটলি জ্বালানি সংকট তৈরি করবে না, এটা তো আপনি বুঝেন আমিও বুঝি, যারা একদম যারা শিশু যেটা সেও জানে। নিশ্চয়ই সরকার পারতেছে না, কোন জায়গায় সমস্যা এটা খুঁজে বের করে একটা রিপোর্ট দরকার বাংলাদেশের মানুষের সামনে যে হোয়াট ইজ দ্য সিচুয়েশন অফ দ্য এনার্জি সিচুয়েশন ইন বাংলাদেশ, পার্টিকুলারলি ইলেকট্রিসিটি। দর্শক আলোচনা শুনেছেন, এম রহমান মাসুম ভাইয়ের আলোচনা শুনে বুঝতে পেরেছেন আসলে কত বড় কাজ হয়েছে এবং দেশের একজন প্রধানমন্ত্রী নিজ ইচ্ছায় সিদ্ধান্ত নিতে পারছেন, এটা মনে করি বাংলাদেশের মানুষের একটা বড় চাওয়া। ইতিপূর্বে আমরা দেখেছি 17 বছর আমাদের সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারতো না ভারতের পরামর্শ ছাড়া। আজকে সেই ভারতের বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছে দ্বিধাহীনভাবে এবং স্পষ্ট জানিয়ে দিয়েছে হাসিনাকে ফেরত না দিলে আমরা ভারত সফর করতে পারবো না। এটাই হচ্ছে জনগণের সরকার।